পয়লা জুন শেষ দফার ৯টি কেন্দ্রে ভোট সম্পূর্ণ হলো। তবে ভোটকে কেন্দ্র করে এই নির্বাচন কোথাও শান্তি আবার কোথাও অশান্তির চিত্র ধরা পড়ল প্রত্যেক নির্বাচনের মতন এই নির্বাচনেও। তবে শেষ দফার খাস সংবাদের ফোকাস ছিল ৩৩ নম্বর ওয়ার্ড, যেখানে বেশ কয়েকটি বুথে শান্তিপূর্ণ ও কোথাও বা অশান্তির চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরাতে। শ্যামাপ্রসাদ বুথ, পার্ট নাম্বার ২২০। কানু চ্যাটার্জি নামে এক সিপিএম কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ করেন ওই ব্যক্তি। বেলেঘাটের মানুষ ভোট দিতে পারতেন না। ১৫ সাল থেকে আমাদের এই অভিজ্ঞতা। বিভিন্ন জায়গায় ভোট দিতে যেতে বাধা দেওয়া হতো, কিন্তু এখন তা একটু কমেছে। আমরা আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি, ভয়মুক্ত হয়ে ভোট দিন। এমনই বক্তব্য রাখলেন সিপিএমের অন্যতম সদস্য দিবস দে, রাজীব বিশ্বাস, সজল রায়চৌধুরী। আড়াই ঘন্টা হয়েছে ভোট চলছে। সকালবেলাটা ভালো, তাহলে সারাদিনটা কী হবে নিশ্চিত ভালো হওয়া দরকার। আমরাও জনগণকে বলছি যে ভোট দিতে বেরান। প্রশাসন এখনও পর্যন্ত সন্তোষজনক খবর আমাদের কাছে আসছে, কিন্তু দু একটা দিন তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় ভোটারদেরকে আটকানোর, ভোট দিতে যাবেন না এইগুলো বলাতেও মানুষের মধ্যে একটা ভীতি আছে। সেই জন্য আমরা বলবো এই ভয়কে জয় করেই গণতন্ত্র প্রয়োগ করবার জন্য সকলে নামুন। আপনাদের মাধ্যমে আমরা এটা বলবো, কেননা বেলেঘাটের মানুষজন বিশেষ করে ৩৩, ৩৪, ৩৫ কয়েকটা নির্বাচনে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিতে পারেনি। একটা প্রসঙ্গ বলেছি, আমাদের অভিজ্ঞতা বিগত ১৬ সাল থেকে ১৫ সাল থেকে বেলেঘাটের মানুষ সাধারণভাবে ভোট দিতে পারতেন না। তার একটা অন্যতম কারণ, আপনারা যে শান্তিপূর্ণ ভোট কেন্দ্র দেখলেন, তার থেকে বড় কথা হচ্ছে আপনি যদি বস্তি অধ্যুষিত অঞ্চলের পাড়ার মোড়গুলোতে যাবেন, দেখবেন পকেটগুলো থেকেই হচ্ছে জনগণকে বেরোতে বাধা দিচ্ছে, ভোট কেন্দ্রেই আসতে পারছে। লক্ষ্য করে দেখবেন ভোট কেন্দ্রগুলো বেশিরভাগই ফাঁকা। পার্সেন্টেজ অফ পোলিং আমাদের ধারণা বিগত বছরগুলো থেকে কম হচ্ছে। ফলে এখনও পর্যন্ত পোলিং নেই, জনগণ বেরোয়নি। জনগণ বেরোলে কী চেহারা নেবে বা বেলা বাড়লে কী চেহারা নেবে, এটা এক্ষুনি বলার সময় আসে। এখন পর্যন্ত ভোট হচ্ছে ওটা ভিন্ন কথা হবে না। পালাবদল হয়েছিল ২০১১ সালে। গণতান্ত্রিক নির্বাচন, যেটা কমরেড রাজীব বলল, গণতান্ত্রিক পরিবেশ ছিল বলেই ৩৪ বছরের বামফ্রন্ট সরকার বুদ্ধ ভট্টাচার্যের নেতৃত্বে সরকার চলছিল। মানুষ তার রায়ের মধ্যে দিয়ে তাকে কিন্তু সরিয়েছিল। আমরা এটা বোঝা গেল যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিতে পেরেছে, স্বাভাবিক নির্বাচন। তারপরে লক্ষ্য করি যে দুজন যা বলল, ২০১৪ লোকসভা নির্বাচন, ২০১৫ সালে কর্পোরেশন নির্বাচন কলকাতার, ২০১৬ সালে বিধানসভা নির্বাচন, ২০১৯ সালে লোকসভা নির্বাচন, ২০২১ সালে বিধানসভা নির্বাচন। এতগুলো নির্বাচন ফেস করেছে কলকাতা, গ্রাম বাংলার পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, আধা শহরের বাদ দিয়ে। এই নির্বাচনে কলকাতার সামগ্রিক, কলকাতার মানুষ আছে যে ভয়ের পরিবেশে, যে সন্ত্রাসের মধ্যে দিয়ে তারা তাদের ভোটাধিকার করেছে। 5 থেকে 10% যারা বামফ্রন্ট সমর্থক, যারা তারা পোলিং স্টেশনে পৌঁছতে পেরেছে।